সবাই ভালো তো? আমি আজকে আমার আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি এটা আমার 5 নম্বর বাণী নিয়ে আমি এসেছি। তো আগে একটা গল্প করা যাক। আজকে আমি বাজারে গেছিলাম। তো বাজার থেকে আসার সময় আমার কিছু একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, তাই সঙ্গে করে কিনে নিয়ে আসলাম। খুব এক্সাইটেড হয়ে গেছিলাম জিনিসটা দেখে, তাই কিনে নিয়ে আসলাম। কিন্তু জিনিসটার সেরকম একটা আমার প্রয়োজন ছিল না, তাও ভাবলাম পেয়েছি যখন নিয়ে যাই, আমার খুব ভালো লেগেছে, নিয়ে নিই। টাকাও ছিল পার্সে, নিয়ে আসলাম। তো এই ধরনের আমরা যখন কখনো কখনো সবার সাথেই নিশ্চয়ই হয়, আমি আজকে কিছু বাজার করে আনিনি, কথার কথা বললাম, এরকম আমার তোমার সবার সাথেই হয়, ভালো লাগলো কিনে নিলাম। অনেক সময় আমরা কি করি, এইরকম যে কিনি, হয়তো জিনিসটা আমার সেরকম একটা প্রয়োজন ছিল না, কিনে ফেললাম। আবার এই জিনিসটা আমার হয়তো একটা আছে, আরেকটাও কিনে ফেললাম, না কিনলেও বা হয়ে যেত। তো এটা তো হলো জিনিসের। তো মনের লাগামটা ছোট ছোট জিনিস দিয়েই শুরু করতে হয়, তারপর আমাদের অনেক কিছুতে কন্ট্রোল অটোমেটিক করার ক্ষমতা এসে যায়। কেমন করে আমি সেটা বলছি। আমি যদি আমার মনের উপর লাগামটা রাখি, তবে আমি কোনো বিপদে পড়ার থেকে কিন্তু অনেকটা সেফ থাকবো। কেন? আমি সাপোজ আমার সাথে অনেক বন্ধু বান্ধবের সাথে আমি ঘুরতে গেলাম, কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে কিছু থাকে, বন্ধু বান্ধব একটু উচ্ছৃঙ্খল, কেউ হয়তো খুব শান্ত, কেউ বুদ্ধি নিয়ে চলছে। আমি আমার মনে খুব একটা উচ্ছৃঙ্খল বন্ধুর ইচ্ছাটাই আমার মনে ছায় দিল, আমি সেই পথে গেলাম, সেই মনের ইচ্ছাটাকে সায় দিলাম, গিয়ে কিন্তু পড়লাম বিপদে। তো আর যারা বুদ্ধিমান যারা ছিল আমার সাথে, তারা কিন্তু কোনো বিপদে পড়লো না, তারা সেফলি চলে আসলো। এখানে মনকে যদি আমি লাগাম দিতাম, আমার জীবনটা এই ঝুঁকিটা আমার নিতে হতো না। এই লাগামটা কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে আমাদের নিতে হবে। লাগাম ছাড়া, মনের লাগাম ছাড়া জীবন কিন্তু একদম আমাদেরকে শেষ করে দেয়। সেই জন্য প্রত্যেকটি মানুষেরই দরকার যে নিজের মনের ওপর একটা কন্ট্রোল রাখা। লাগামটা যেন আমার হাতেই থাকে, আমি যেন আমার লাগামটাকে সুন্দর করে ধরে রাখতে পারি। তো এটা কিন্তু আরেকটি আমার গীতার বাণীর মধ্যেই পড়েছে। কি দরকারি কথাগুলো গীতাতে বলা আছে। আজকে আমি ভিডিও শুট করার সময় আমি আগেই বলেছি আমার প্রথম ভিডিওতে, যে আমি প্রত্যেক দিন একটা গীতার বাণী সবার সাথে শেয়ার করবো। তো শেয়ার করার আগে আমি নিশ্চয়ই পড়ছি। আর এই ধরনের, এই যে আজকের পয়েন্টটা বিশেষত, এই ধরনের ভুল কিন্তু আমরা করি, আমিও করি। কোনো সময় ভালো লাগলো, একটার জায়গায় দুটো আছে, নিয়ে আসলাম আরেকটা, থাক আনা যাক না, ভালো লেগেছে। কিন্তু এটার কন্ট্রোলটা করার, রাশটা নিজের হাতেই টেনে রাখাটা খুব জরুরি। মনকে লাগাম না দিলে কিন্তু অযথা অনেক বিপদ আমাদের সামনে চলে আসতে পারে। সবাই ভালো থাকবেন। ফ্রম মাই ফ্লাই। আর নতুন দর্শকদের বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই যে আমি বাণীগুলো বলছি, সেই বাণীগুলোকে সবার সাথে একটু শেয়ার করাটা খুব জরুরি। আমাদের এখন উচ্ছৃঙ্খল জীবন যেটা সবার দেখা যাচ্ছে, নিউ জেনারেশন স্পেশালি, একটু ওদের চিন্তাধারাটা একটু উচ্ছৃঙ্খল টাইপের হয়ে গেছে। তো তাদেরকে কন্ট্রোল করার জন্য কিন্তু ছোটোর থেকে এগুলো ভাবনা চিন্তা করতে হবে। তো সবাই ভালো থেকো, আমার চ্যানেলের পাশে থাকো। আরও কিছু, এটা তো উপদেশ, আমার উপদেশ নয়, ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ নিয়ে আমি এসেছি। আরও কিছু নতুন নতুন জিনিস আমি আনবো, আমার ছোটদের জন্য হবে ইনফরমেটিভ, আর আমার মতো বয়সী যারা 50 ছুঁই এখন অবস্থায় আছি, 50-এর দিকে যাচ্ছি, আস্তে 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 যাচ্ছি। আর যারা 50 পার করে 60-এর ঘরে চলে গেছে, তাদের জন্য কিছু ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো। সবাই আমার পাশে থাকো। নমস্কার।